হ্যালো এভরিওয়ান। আজকের ল্যাবে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি গ্রাফ। সো গ্রাফ নিয়ে আমি তোমাদের গ্রাফকে আমার মেমোরিতে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা নিয়ে কিছু আজকে ডিসকাস করব। আর তার আগে আমি জানতে চাচ্ছি তোমরা কি থিওরিতে গ্রাফ সম্পর্কে আইডিয়া নিয়ে আসছো নাকি? এন্ড যদি না নিয়ে আসো তাহলে আমি হয়তো একটু ছোট্ট আইডিয়া দিব। আর থিওরিতে যদি আইডিয়া নিয়ে থাকো কতটুকু জানো তোমরা গ্রাফ সম্পর্কে আমাকে একটু বলো। আমি ওয়ান বাই ওয়ান জানতে চাচ্ছি। তাহবিব মনজুর আছো? ইয়েস ম্যাম। তাহবিব থিওরিতে গ্রাফ কভার করা হয়েছে? ম্যাম, ওভাবে কভার করিনি, জাস্ট একটু অল্প স্বল্প পড়ছি আর কি। ভাবে ডিটেল পড়া হয়নি এখনো। হালকা আইডিয়া তো আছে হোয়াট ইজ গ্রাফ। ইয়েস ম্যাম। আচ্ছা, ওকে। আদনান করিম, আদনান করিম আছো? কিছু শোনা যাচ্ছে না, কিছু কি বলছো আদনান? আচ্ছা, ওয়ান মিনিট করেছে বাট মেবি ওর কথা আসছে না। শাহরিয়ার খান। জি ম্যাম, হালকা দেখেছিলাম ম্যাম। ওভাবে দেখা হয়নি যদিও। আচ্ছা। আহ জহুরা পিয়ান, জহুরান পিয়ান আছো? হ্যালো জহুরান। আচ্ছা, অলরাইট, আমি তাহলে শুরু করে দিই। আমাদের গ্রাফ নিয়ে আজকে হচ্ছে একটা ছোট্ট ইন্ট্রো দিব, তারপর হচ্ছে কি আমরা গ্রাফকে কিভাবে মেমোরিতে সেভ করতে পারি সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। জোরান, তোমার যদি কোনো প্রবলেম থাকে গ্রাফ নিয়ে আমাদেরকে চ্যাট বক্সে লিখতে পারো। এন্ড যদি কোনো কোয়েরি থাকে তোমরা আনমিউট করে আমাকে কোয়েশ্চেনও করতে পারো। ওকে, যাদের মাইক কাজ করছে না তারা চ্যাট বক্সে লিখো। অলরাইট, আমি তাহলে প্রেজেন্ট করছি। আমার স্ক্রিন শেয়ার করছি। এন্টার স্ক্রিন শেয়ার করে দিই। সবাই কি দেখতে পাচ্ছ নাকি একটু জানাও। আমার নেট আজকে একটু ডিস্টার্ব দিচ্ছে, তো দেখতে পাচ্ছ নাকি বলো। এখনো আসে নাই। এখন আসছে। আচ্ছা, অলরাইট। সো আমি শুরু করে দিই। সো আমি তোমাদেরকে এমনি ছোট একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ধরো যে এটা একটা জায়গা। ঠিক আছে, ধরো যে এটা একটা সিটি। এটা ধরো যে সিটির নামটা হচ্ছে কি আমাদের এ, সিটি এ। এটা ধরে যে সিটি বি, এটা ধরলাম সিটি সি। এগুলো ধরো যে তোমার ঢাকা ডিভিশনের বেশ কয়েকটা সিটি। এটা ধরলাম ডি, ই, এফ। এটা ধরো যে তোমার ঢাকা, এটা ধরো যে নারায়ণগঞ্জ, এরকম কিছু। তো তোমার ঢাকা থেকে তুমি নারায়ণগঞ্জে যেতে পারো বা সিটি এ থেকে তুমি সিটি বি তে যেতে পারো। তাহলে আমি সিটি এ আর বির মাঝখানে একটা রাস্তা দিয়ে দিলাম। ওকে, তারপর আমি যদি বলি যে বি থেকেও ডি তে যাওয়া যায় তাহলে বি আর ডির মাঝখানে একটা রাস্তা দিয়ে দিলাম। এখন এই যে আমি রাস্তাটা দিয়ে দিলাম, এই রাস্তাটা হচ্ছে কি টু ওয়ে রাস্তা, মানে তুমি বি থেকে ডি তে যেতে পারো আবার ডি থেকে বি তে আসতে পারো। এখানে এ থেকে বি তে যেতে পারো, বি থেকে আবার এ তে আসতে পারো। একইভাবে আরো কিছু রাস্তা আমরা এখানে প্লেস করি। এ থেকে সি তে, বি থেকে সি তে, সি থেকে ই তে, ডি থেকে ই তে, ডি থেকে এফ, ই থেকে এফ। আবার ধরো যে ডি থেকে সি তেও আমরা দিতে পারি। ঠিক আছে। সো এই যে অনেকগুলো সিটি বা অনেকগুলো জায়গা, and প্রত্যেকটা জায়গার মাঝখানে মাঝখানে রাস্তা আছে, মানে কিছু কিছু জায়গার মাঝখানে মাঝখানে রাস্তা আছে। সবার সাথে সবার নেই, কয়েকটা পেয়ারের মধ্যে হচ্ছে কি আমার রাস্তা আছে। ওকে, এই যে আমি জিনিসটা দেখালাম এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গিয়ে, যেভাবে আমি তোমাদেরকে রিপ্রেজেন্ট করে দেখালাম এই টাইপের রিপ্রেজেন্টেশনকে বলা হয় হচ্ছে গ্রাফ। অ্যান্ড ইন আ গ্রাফ, এই যে প্রত্যেকটা জায়গা বা সিটি আমি বলতেছি, এই সিটি গুলাকে বলা হয় হচ্ছে গিয়ে নোড। এন্ড প্রত্যেকটা জায়গার মধ্যে, মানে দুইটা জায়গার মধ্যে যে রাস্তা আছে, এই যে রাস্তাগুলাকে আমি বলছি, এই রাস্তাগুলাকে বলা হয় এজ। সো গ্রাফ হচ্ছে গিয়ে কালেকশন অফ নোডস অ্যান্ড এজেস অ্যামং দেম। মানে অনেকগুলো নোড থাকবে, এতে তাদের মাঝখানে অনেকগুলো এজ থাকবে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্রাফ। ওকে, এখন সবাই খেয়াল করো, আমি যে তোমাদেরকে বলছিলাম যে এ থেকে বি তে যাওয়া যায়,
এখন যদি আমি শুধু বলি যে এ থেকে বি তে যাওয়া যায় কিন্তু বি থেকে এ তে যাওয়া যায় না, তাহলে আমার গ্রাফে এরকম অ্যারো থাকতো যে এ থেকে বি তে যাওয়া যাচ্ছে বা বি থেকে তুমি এতে আসতে পারবা না। তারপরে ধরো যে তোমার বি থেকে সি তে যাওয়া যায়, এ থেকে সি তে যাওয়া যায়, বি থেকে ডি তে, সি থেকে ডি তে, সি থেকে ই তে, ই থেকে ধরো ডি তে, ডি থেকে এফ এ, এরকম। তো এই যে গ্রাফটা আমি আঁকলাম, যেখানে তোমার প্রত্যেকটা গ্রাফে প্রত্যেকটা এজের মধ্যে একটা করে ডিরেকশন দেয়া আছে, মানে এই নোড থেকে এই নোডে যাওয়া যাচ্ছে, তাহলে এই নোডটাকে বলা হয় হচ্ছে গিয়ে সোর্স। সোর্স থেকে এটা ধরো ডেস্টিনেশন। ওকে, তো সোর্স থেকে ডেস্টিনেশনের মাঝখানে একটা অ্যারো দেয়া আছে। ওকে, তো এই টাইপের যে আমি অ্যারো গুলা দিলাম গ্রাফটার মধ্যে, এই ধরনের গ্রাফকে বলা হয় হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ওকে, বাট আমি যদি বলি যে তোমার এই এ থেকে বি তে যাওয়া যাচ্ছে, এই ডিরেকশনটা যেমন আছে তেমন বি থেকেও এতে আসা যায়, এই টাইপেরও ডিরেকশন আছে, ইন দ্যাট কেস গ্রাফটা কি? বাই ডিরেকশনাল। সো এই টাইপের গ্রাফকে বলা হয় আনডিরেক্টেড, মানে কোনো ডিরেকশন নাই, দুই দিক দিয়ে তুমি যেতে পারো। ওকে, সো একটা হচ্ছে কি ডিরেক্টেড গ্রাফ, আর একটা হচ্ছে কি আনডিরেক্টেড গ্রাফ। তো তোমার আমি যদি দুই দিকে অ্যারো দেই, সেটা কিন্তু আসলে কিছু দেওয়ার দরকার নেই, তুমি জাস্ট একটা স্ট্রেট লাইন আঁকলেই হয়ে যাচ্ছে, দুই দিকে অ্যারো আর দেওয়ার দরকার নেই। দ্যাট টাইপ অফ গ্রাফ ইজ রিগার্ডেড অ্যাজ আনডিরেক্টেড গ্রাফ। ওকে, এখন দেখো যে আমি বলতেছি সিটি এ থেকে সিটি বি তে যাওয়া যায়। এখন এ থেকে বি এর ডিস্টেন্সটা কত হতে পারে? এ থেকে বি এর ডিস্টেন্স কত হতে পারে, বা এ থেকে বি তে যেতে তোমার কত সময় লাগতে পারে, বা সিটি এ থেকে সিটি বি তে যেতে তোমার কত খরচ হতে পারে, এই টাইপের জিনিসগুলোকে বলা হয় হচ্ছে এ থেকে বি এর ওয়েট। সো ওয়েটটা হতে পারে ইন টার্মস অফ ডিস্টেন্স, or in terms of time, or in terms of fare. ওকে, আরো অনেক কিছুই হতে পারে। সো আমি যদি এ থেকে বি এর মধ্যে যে এজটা আছে সেই এজের কোনো ওয়েট কে অ্যাসাইন করে না দেই, যেটা কিনা এই গ্রাফটার মধ্যে করা নেই, সেই টাইপের গ্রাফকে বলা হয় আনওয়েটেড গ্রাফ। আর যদি এ থেকে বি এর আমি কোনো একটা ওয়েট অ্যাসাইন করে দেই, ফর এক্সাম্পল ধরো 2, তারপর ধরো এটা 3, এটা ধরো 4, এই টাইপের যে ওয়েট গুলা, সেই ওয়েটটা যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করতে পারে, ডাজেন্ট ম্যাটার, বাট কোন একটা ওয়েট দেয়া আছে এজের, যে এ থেকে বি তে যেতে তোমার কস্ট লাগে হচ্ছে গিয়ে 2, তাহলে এই টাইপের গ্রাফকে বলা হয় ওয়েটেড গ্রাফ। আর যদি ওয়েট দেয়া না থাকে, ধরো যে এরকম, তাহলে কোনোটার মধ্যেই থাকবে না, দেয়া থাকলে সবগুলোতেই থাকবে, না দেয়া থাকলে কোনোটাতেই থাকবে না, তাহলে সেগুলাকে বলা হয় আনওয়েটেড গ্রাফ। বুঝতে পারছি? এখন সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে যদি কোনো ওয়েট দেয়া না থাকে তাহলে ওয়েট কত? 0। যদি 0 হয় তাহলে তো তুমি এ থেকে বি তে যেতে পারছো না। বা তুমি 0 যদি চিন্তা করো, তাহলে তোমার যে জিনিসটা হবে সেটা হচ্ছে সবগুলাই আসলে 0। আর যদি তুমি মনে করো এ থেকে বি তে যেতে তোমার 1 লাগে, তাহলে সবগুলাই হচ্ছে গিয়ে 1। যেহেতু কোনো ওয়েট অ্যাসাইন করা নেই, তার মানে প্রত্যেকটা এজের ওয়েট হচ্ছে গিয়ে সমান বা ইউনিফাইড। তুমি যদি এখানে 100ও বলো তাহলে সবগুলোই তোমার 100, বাট ইউজুয়ালি আমরা 1 কনসিডার করে থাকি যে এক একটা এজের ওয়েট হচ্ছে গিয়ে 1, যদি সেটা একটা আনওয়েটেড গ্রাফ হয়। বুঝতে পারছি? সো একটা গ্রাফ কিন্তু ওয়েটেড ডিরেক্টেড হতে পারে, বা ওয়েটেড আনডিরেক্টেড হতে পারে, বা আনওয়েটেড ডিরেক্টেড হতে পারে, বা আনওয়েটেড আনডিরেক্টেড হতে পারে। আমি একদম শুরুতে যে গ্রাফটা আঁকছিলাম সেখানে কোনো ওয়েট দেইনি, সেখানে কোনো অ্যারো দেইনি, তো সেই গ্রাফটা কি গ্রাফ ছিল? সেটা ছিল একটা আনওয়েটেড আনডিরেক্টেড গ্রাফ। সো গ্রাফ সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে আমাদের। গ্রাফ আর ট্রি দুইটাই একই রকমের ডেটা স্ট্রাকচার, বা দুইটার মধ্যে একটা মেজর ডিফারেন্স হচ্ছে ট্রিতে কোনো সাইকেল থাকে না। এই যে ধরো আমরা ট্রি পড়ে আসছি না ডেটা স্ট্রাকচারে, এটা ধরো যে একটা বাইনারি ট্রি, তাহলে এটা কি গ্রাফের মতো না? আমি যদি এগুলাকে নাম দিই এবিসিডি, এটাও তো একটা গ্রাফের মতো, কিন্তু দেখো এখানে বিসিডি ফর এক্সাম্পল, এখানে কিন্তু একটা সাইকেল আছে, বা ট্রিতে কিন্তু কখনো কোনো সাইকেল থাকবে না, মানে এরকম থাকবে না। বুঝতে পারছো? সো আমরা এখন হচ্ছে গিয়ে ল্যাবটা যে শুরু করলাম সেটা হচ্ছে গ্রাফের উপরে, আমাদের নেক্সট কয়েকটা ল্যাবও গ্রাফের উপরেই হবে। সো গ্রাফের বেশ কিছু অ্যালগোরিদম নিয়ে আমরা শিখবো। আজকে আমরা গ্রাফের কোনো অ্যালগোরিদম নিয়ে জানবো না, আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই যে গ্রাফ, এটা তুমি রিয়েল লাইফে খুব সুন্দর কল্পনা করতে পারছো।
তোমার রিয়েল লাইফের অনেক কিছুর সাথে এটাকে তুমি রিলেট করতে পারছো। সো এই টাইপের একটা গ্রাফকে যদি আমি বলি যে তুমি মেমোরিতে সেভ করবা, তুমি যদি মেমোরিতে সেভ না করো তাহলে তো সেই গ্রাফটা নিয়ে তুমি কোনো কাজ করতে পারবা না, তাই না? আমরা যেহেতু কম্পিউটার নিয়ে কাজ করছি, আমাদের সবকিছু মেমোরিতে সেভ করতে হবে। সো একটা গ্রাফকে কিভাবে মেমোরিতে সেভ করা যায়, দ্যাটস দ্য ভেরি টপিক অফ আওয়ার টুডেস ল্যাব। ওকে, সো আমি গ্রাফটা একটু মুছে দিই, তারপরে আমরা চলে যাই যে গ্রাফকে কিভাবে মেমোরিতে আমরা সেভ করতে পারি। তো আমি গ্রাফটা আরেকবার একটু আঁকি, এখানে আঁকি। এখন আমি গ্রাফে যে নোটগুলো আছে এগুলার নাম দিচ্ছি জিরো থেকে শুরু করে, ঠিক আছে? এবিসিডি দিচ্ছি না, এবিসিডি থাকলে কিভাবে কাজ করব সেটা আমি শেষের দিকে বলে দিচ্ছি। আমি জিরো থেকে যদি শুরু করি, আমি 5 পর্যন্ত নোট দিই, তাহলে এখানে নাম্বার অফ নোট হচ্ছে কি আমার 6টা, রাইট? তোমরা সবাই রেসপন্স করবা, সবাই আনমিউট করে রেসপন্স করবা, ওকে? আমি কিছু এজ দিয়ে দিলাম। তাহলে এখানে কয়টা এজ আছে এই গ্রাফটার মধ্যে? গ্রাফে আমার নোড আছে হচ্ছে 6টা, এন্ড গ্রাফে আমার এজ আছে হচ্ছে কয়টা বলো? 9টা। 9টা, ভেরি গুড। তো এই যে গ্রাফটা, এটা কি গ্রাফ বলো? আনডিরেক্টেড গ্রাফ না ডিরেক্টেড গ্রাফ? আনডিরেক্টেড। 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 এটা কি ওয়েটেড গ্রাফ নাকি আনওয়েটেড গ্রাফ? আনওয়েটেড। আনওয়েটেড গ্রাফ, ওকে। সো দেখো, এই গ্রাফটাকে আমরা এখন মেমোরিতে সেভ করতে চাচ্ছি। মেমোরিতে কিন্তু আমরা অ্যারেকে সেভ করতে পারি, মানে ধরো যে একটা কালেকশন অফ নাম্বার, সেটাকে আমরা একটা অ্যারে হিসেবে মেমোরিতে সেভ করতে পারি। বা ধরো যে আম, একটা ধরো যে ম্যাট্রিক্স, সেটাকেও কিন্তু মেমোরিতে আমরা 2D অ্যারে দিয়ে সেভ করতে পারি, তাই না? এই যে ধরো যে ম্যাট্রিক্স শিখে আসছো না তোমরা, এটা হচ্ছে একটা 3x3 ম্যাট্রিক্স। সো এই টাইপের ম্যাট্রিক্সকে আমরা কিভাবে সেভ করতে পারি? 2D অ্যারে দিয়ে সেভ করতে পারি, সবাই জানি তো। ইয়েস মিস। 2D অ্যারে যদি হয়, তোমার নর্মাল যদি একটা অ্যারে হয়, তাহলে তার ইন্ডেক্স কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, চলতে থাকবে। আর যদি একটা 2D অ্যারে হয়, তাহলে তোমার এখানে কি, এই রো গুলা, এগুলো তো রো, তাই না? এগুলো এক একটা রো, রো 0 থেকে শুরু হবে, কলাম গুলো আমার 0 থেকে শুরু হবে, তাই না? এগুলো এক একটা কলাম, বুঝতে পারছি? তো আমরা কিন্তু কোন একটা ম্যাট্রিক্স কে 2D অ্যারের মাধ্যমে মেমোরিতে সেভ করতে পারি। তাহলে একটা জিনিস খেয়াল করো, গ্রাফকে কিভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে। তোমরা একটু চিন্তা করতে থাকো, চিন্তা করতে করতে আমি যেটা বলি সেটা হচ্ছে, গ্রাফকে মেমোরিতে রিপ্রেজেন্ট করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে কি এডজেসেন্সি ম্যাট্রিক্স, আমরা এগুলো নিয়ে এখন ডিসকাস করব। আরেকটা হচ্ছে এডজেসেন্সি লিস্ট। এই দুইটা ওয়েতে আমরা একটা গ্রাফকে মেমোরিতে সেভ করতে পারি। তো আমি প্রথমে এডজেসেন্সি ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। এখন একটা জিনিস খেয়াল করো, আমার যে ইনফরমেশন গুলো লাগবে সেটা কি, যে কয়টা নোড আছে, কয়টা এজ আছে। এখন এখানে নোড আছে হচ্ছে কি তোমার 6টা, এন্ড এজ আছে হচ্ছে তোমার 9টা। তারপরে কি তোমার 9টা লাইন ইনপুট নিতে হবে না? মানে তোমার 9টা যে এজ, কার সাথে কার এজ, সেটা তো তোমাকে ইনপুট নিতে হবে। তাহলে তোমার কি কি এজ আছে? 0 থেকে 1 এজ আছে, তাহলে আমি 0 1 দিব। তারপর 0 থেকে 2 তে এজ আছে, তারপরে 1 থেকে 1 থেকে কোথায় বলো? 2 তে, 2তে 1 আছে, থেকে 3তেও 3 আছে। তে। 3তে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, আমি যখন 0 থেকে 1 দিচ্ছি, আসলে কিন্তু 1 থেকে 0 তেও একটা এজ আসছে, বাট সেটা কিন্তু আমি দিচ্ছি না। এই এজটা আমি একবার শুধু ইনপুট নিচ্ছি। And একবার ইনপুট নিলে তোমাকে বুঝতে হবে যে 0 থেকে 1 এজ আসছে মানে হচ্ছে 1 থেকে 0 তেও এজ আসছে। বিকজ আই হ্যাভ সেড যে এই গ্রাফটা হচ্ছে আনডিরেক্টেড। ওকে, সো 1 থেকে 2, 1 থেকে 3, তারপরে তোমার 2 থেকে 3, তারপর 2 থেকে 4, তারপর কয়টা হলো? 6টা হলো, আরো 3টা আছে। 3টা কি কি বলো? 3 3 থেকে 5 4, 3 থেকে 5। 5, আর হচ্ছে 4 থেকে 5। সো 9টা এই যে ইনফরমেশন আমরা এখানে নিয়ে নিলাম। এখন এগুলাকে আমি কিভাবে একটা মেমোরির মধ্যে সেভ করতে পারি? মেমোরি বলতে ধরো যে কোনো একটা অ্যারে, ওকে, বা কোনো একটা, তোমরা ডেটা স্ট্রাকচার যে পড়ে আসছো, মানে এগুলাকে আমি যে কোনো একটা ডেটা স্ট্রাকচারে ফিট করতে চাচ্ছি। তোমরা আমাকে কয়েকটা ডেটা স্ট্রাকচারের নাম বলো তো। অ্যারে, লিস্ট, কিউ, স্ট্যাকস। অ্যারে লিস্ট, লিঙ্ক লিস্ট। এটা মিস, হ্যাঁ, অ্যারে কমা লিস্ট, লিংক লিস্টের কথা বলতেছি আর কি।
আচ্ছা আচ্ছা, অ্যারে তোমরা পড়ে আসছো, ডেটা স্ট্রাকচার, কিউ পড়ছো, স্ট্যাক পড়ছো, লিংক লিস্ট পড়ছো। তোমরা যা যা পড়ে আসছো আমরা সেগুলোর বাইরে অন্য কিছু এখানে ইউজ করব না। যা যা পড়ে আসছো সেগুলোর মধ্যেই আমরা ইউজ করে একটা গ্রাফকে মেমোরিতে সেভ করব। এখন আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এডজেসেন্সি ম্যাট্রিক্স। একটু আগে যেটা বললাম যে দেখো একটা ম্যাট্রিক্সকে আমরা সুন্দর 2D অ্যারের মাধ্যমে রিপ্রেজেন্ট করে ফেলছি। তাহলে এই 2D অ্যারের সাথে তোমার এডজেসেন্সি ম্যাট্রিক্সের নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। সো আমি যদি এখানে একটা 2D অ্যারে আঁকি, সবাই একটু দেখো। আচ্ছা, সো এখানে দেখো আমি যখন 2D একটা অ্যারে দিচ্ছি, এটার ইন্ডেক্সিং গুলো আমরা কিভাবে করব? কলাম গুলো হচ্ছে এরকম, এদিকে আরো আছে ধরো, এগুলো হচ্ছে আমাদের রো। ওকে, এখানে আরেকটা দিই। অনেক বাজে হচ্ছে, বাট আরো বাজে হতে পারতো, তাই না? তো এদিকে ধরো যে আরো তোমার কলাম আছে। আচ্ছা, তো এই সেলটা, এই সেলটার ইয়াটা কত, ইন্ডেক্সটা কত বলো তো? এই যে আমি 2D অ্যারেটা দিলাম, এটার নাম যদি জি হয়, তাহলে এই সেলটা কত, কোথায় গেলে তুমি এই সেলের ভ্যালুটাকে পাবা? জি অফ কত কত, একজন বলো। এখানে কোন ভ্যালুটা যাবে আর এখানে কোন ভ্যালুটা যাবে, ইন্ডেক্সের কোন ভ্যালু দুইটা যাবে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি মিস, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা বলো যে এখানে রোর ভ্যালু এন্ড কলামের ভ্যালুটা কত হবে এই সেলটার জন্য? ম্যাম 3 3। 3 3, ভেরি গুড। আর এইটাকে যদি বলি, তাহলে জি অফ কত হবে? এই এই যে এই সেলটা, 4 5। 4 5। দেখো রো হচ্ছে 4, কলাম হচ্ছে 5। তাহলে আমার শুরুতে থাকবে রো, তারপর হচ্ছে গিয়ে কলাম। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানকার সবগুলাকে প্রথমে জিরো দিয়ে ফেলি, সবগুলাকে আমি জিরো লিখলাম, এদিকে এখনো লিখি নাই, পরে লিখবো যদি প্রয়োজন হয়। তোমরা একটা ম্যাট্রিক্সের শুরুতে, একটা 2D অ্যারেতে শুরুতে সবগুলোকে তো তোমরা জিরো অ্যাসাইন করতেই পারো। তো আফটার দ্যাট আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো এখানে 0 থেকে 1 এর মধ্যে একটা এজ আছে, এন্ড 1 থেকে 0-তে তাহলে একটা এজ আছে। এখন আমি যদি এই ম্যাট্রিক্সের 0 1-এ একটা 1 দিয়ে দেই, অ্যান্ড প্যারালালি 1 0-তেও একটা 1 দিয়ে দিই, তাহলে দেখো তো এই ম্যাট্রিক্সে যখন তুমি দেখবা 0 1-এ 1 আছে, তার মানে কি আমার এই 0 1-এর মধ্যে একটা এজ আছে, আবার 1 0-র মধ্যেও একটা এজ আছে, তার মানে কি সেটা একটা আনরিলেটেড গ্রাফ বা বাইডিরেকশনাল গ্রাফ। ওকে, তারপরে আর কি কি এজ আছে সেগুলোর জন্য আমরা এখানে বসায় ফেলি, তারপরে দেখো যে পুরো ম্যাট্রিক্সটা কি এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করে কিনা। তারপরে আছে হচ্ছে কি আমার 0 1 হয়ে গেল, 0 2, 0 2-তে আমি 1 দেই, প্যারালালি 2 0-তেও 1 দেই, 1 2, 1 2-তে আমি 1 দেই, প্যারালালি 2 1-এও আমি 1 বসাই, 1 3 3 1, 2 3 2 3 3 2, 2 4, প্যারালালি 4 2, 3 4 প্যারালালি আমি বসাবো 4 3-তে, তারপর হচ্ছে 3 5 5 3, 4 5 এবং 5 4। দেখো তো এই যে 2D ম্যাট্রিক্সটা আমি এখানে আঁকলাম, এখানে যেসব জায়গায় 1 আছে সেগুলো কি অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করছে, যে ওই রো আর ওই কলাম সংখ্যা যেটা, সেই নোড আর সেই নোডের মধ্যে একটা কানেকশন আছে বা একটা এজ আছে। এন্ড যেহেতু ওই কলাম
কে যদি তুমি রো বানাও আর রো কে যদি আবার কলাম বানাও, সেখানে যদি তুমি একটা 1 পাও, সেখানেও যদি দেখো যে 1 আছে and তার মানে একটা এজ আছে, তার মানে কি আমার এজটা হচ্ছে বাই ডিরেকশনাল, সেটা একটা আনডিরেক্টেড গ্রাফ। তো দেখো তো এই পুরো গ্রাফটাকে কি আমি 2D ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলতে পারলাম না? পারলাম কি না? এখানে দেখো 4 1 গেলে আমি 0 পাচ্ছি, তার মানে কি 4 আর 1 এর মধ্যে কোনো এজ নাই। 4 আর 1 এর মধ্যে কি কোনো এজ আছে? না, কোনো এজ নাই। তারপরে দেখো যে 3 আর 5 এর মধ্যে দেখলাম 1 আছে। 3 আর 5 এ কি এজ আছে? হ্যাঁ, 3 আর 5 এ এজ আছে। সো পুরো গ্রাফটাকে কিন্তু আমরা এই একটা 2D ম্যাট্রিক্স দিয়ে 2D অ্যারে দিয়ে রিপ্রেজেন্ট করতে পারলাম। এখন আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দাও যে এই যে আমি 2D অ্যারেটা এখানে ক্রিয়েট করলাম, সেইটার সাইজ কত হওয়া উচিত? এই যে ম্যাট্রিক্সটা, এটা সাইজ হচ্ছে গিয়ে 3 by 3। তাহলে এই ম্যাট্রিক্সের সাইজ কত হওয়া উচিত যদি এই গ্রাফটাকে সে রিপ্রেজেন্ট করে? ক্যান এনিবডি টেল মি? আমার কথা কি শোনা যাচ্ছে? জি মিস, শোনা যাচ্ছে। বাকিরা রেসপন্স করো। মিস এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা কি স্কোয়ার ম্যাট্রিক্স? হ্যাঁ, ম্যাট্রিক্স মানে তো, হ্যাঁ, অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা স্কয়ার ম্যাট্রিক্স, রাইট? সো সো যে একজন অ্যান্সার দিছে আদনান 6/6 6 by 6। মেসেজ। আচ্ছা, সো একজন এখানে অ্যান্সার দিয়েছো যে এইটার ডাইমেনশনটা হবে 6 by 6। কেন? বিকজ আমার এখানে নোড আছে হচ্ছে কি 6টা, এন্ড নোডগুলোর যে নাম, সেই প্রত্যেকটা নাম শুরু হচ্ছে 0 থেকে, মানে নোডগুলোর নাম্বারিং শুরু হচ্ছে আমার 0 থেকে। তাহলে 0 থেকে 5 পর্যন্ত আমার প্রত্যেকটা নোডের নাম্বারিং হচ্ছে। তাহলে দেখো আমরা যখন একটা অ্যারে বা 2D অ্যারে দেই, তখন সেটাও কিন্তু 0 থেকে তার ডাইমেনশন যত অত -1 পর্যন্ত যায়। তো এখানে 6 - 1 হচ্ছে কি 5। সো এখানে 0 থেকে 5 পর্যন্ত যাবে, এন্ড আমার নোডগুলোর নামও কিন্তু 0 থেকে 5 পর্যন্ত মধ্যেই আছে। সো যেটা দেখো যে আমার এখানে 6 by 6 হলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো এই বাকিগুলো কিন্তু আমাদের আর লাগছে না। ওকে, সো এটার ডাইমেনশনটা হবে 6 by 6। তো এই টাইপের যে রিপ্রেজেন্টেশন, এইটার নাম হচ্ছে গিয়ে এডজেসেন্সি ম্যাট্রিক্স। তোমার এডজেসেন্ট যে নোডগুলো আছে সেগুলোর যে সেগুলোর সাথে যে তোমার এজ আছে, ইনফরমেশন গুলো একটা ম্যাট্রিক্স এর মাধ্যমে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেটার নাম হচ্ছে এডজেসেন্সি ম্যাট্রিক্স। ওকে, সো আই এম ডান উইথ এডজেসেন্সি ম্যাট্রিক্স। আমি লাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই, সেটা হচ্ছে এখানে যদি আমার নোড 6টা থাকতো ফাইন, কিন্তু নোডগুলার নাম নাম্বারিং শুরু হতো আমার 2 থেকে, মানে হচ্ছে 2 3 4 5 6 7। এইটা যদি হতো তাহলে আমার এডজেসেন্সি ম্যাট্রিক্সটার, যেটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, সেই 2D অ্যারেটার সাইজ কত হতো? তখনও কি 6 by 6 হতো? হ্যাঁ বা না? সেম হওয়ার কথা না? আচ্ছা, ধরো যে তোমার এখানে নোট 6 কে আমি ধরলাম, বাকিগুলো আমি আঁকতেছি না। 6 আর 7 এর মধ্যে একটা এজ আছে। তাহলে তোমার এই ম্যাট্রিক্সের 6 নাম্বার রো আর 7 নাম্বার কলামের মধ্যে তো তোমার 1 বসাতে হবে, তাই না? তোমার ম্যাট্রিক্সের সাইজে যদি 6 by 6 হয়, তাহলে 6 নাম্বার রো আর 7 নাম্বার কলাম তুমি কোথায় পাবা? রাইট? Yes, ma'am. তখন যে কাজটা তুমি করতে পারো সেটা হচ্ছে তুমি ম্যাট্রিক্সের সাইজটা, এখানে যেহেতু 7 নাম্বারিং এর একটা নোড আছে, তুমি ম্যাট্রিক্সের সাইজটা 8 by 8 করতে পারো। তখন তো তোমার 0 থেকে 7 পর্যন্ত রো এন্ড 0 থেকে 7 পর্যন্ত কলাম থাকবে। তখন ইজিলি তুমি এই ধরনের এজের ইনফরমেশন এখানে সেভ করতে পারবা। কিন্তু আমি যদি বলি 6টা নোড আছে, কিন্তু নোডের নাম্বার গুলো হচ্ছে কি তোমার এইরকম, ধরো যে তোমার 2000, তারপরে ধরো তোমার 2001, 2002, এরকম, কিন্তু নোড আছে মাত্র 6টা। তখন কি তুমি আবারও এরকম 2008 × 2008 বাই সাইজের ম্যাট্রিক্স বানাবা? শুরুর দিকে সবই তো তোমার 0 থাকবে, সেটা পুরো রিডান্ডেন্ট না? তো তখন যে কাজটা আমরা করতে পারি, এই 2000 যে নোড বা এই যে 2 যে নোডটা, এটা বোঝো, এটাকে আমি 0 বলবো, এটাকে আমি 1 বলবো, এটাকে 2, এটাকে 3, এটাকে 4, এটাকে 5। তখন কিন্তু ঠিকই আমার 5 by 5 সাইজের যদি একটা 2D অ্যারে নেই বা ম্যাট্রিক্স নেই, সেটার মধ্যে ইজিলি কিন্তু আমরা এই নোডের
জিনিসগুলো রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। ধরো যে 0 থেকে 1 এ একটা তোমার এজ আছে, তার মানে কি 2 থেকে 3 তে একটা এজ আছে। সো এই কাজটা যেটা করলাম এটার নাম হচ্ছে ম্যাপিং। এটা নিয়ে আমি এখনই প্রবলেম সলভ করাবো না। যারা গ্রাফের অ্যালগো গুলা সুন্দর মতো বুঝে ফেলবা তাদেরকে আমি পরে এই টাইপের প্রবলেম দিব। বাট এরকম ভাবে আমরা জিনিসটাকে ম্যাপিং করে আবার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করতে পারি ডেটা রিডান্ডেন্সি অ্যাভয়েড করার জন্য। ওকে, এটা জাস্ট একটা একটু অ্যাডভান্স হচ্ছে গিয়ে কনসেপ্ট। বাট তোমরা খুব ইজিলি এটা আম, বুঝে ফেলবা যখন আর কি গ্রাফটা ভালো মতো বুঝতে পারবা। So this is how a graph is stored in memory with the help of adjacency matrix. এটা কোড করার জন্য খুব আম, মানে কোডিং এ খুব এক্সপার্ট হওয়ার দরকার নেই, বা এটা আমাদের দেখানোরও দরকার নেই, তোমরা এটা খুব ইজিলি পারবা। সো আমানত স্যার এখন হচ্ছে কি তোমাদেরকে এজেন্সি লিস্টের সম্পর্কে একটু দেখাবে। এন্ড কেন এজেন্সি লিস্ট দরকার এটা আমি একটু বলে দেই। সেটা হচ্ছে যে এই যে দেখো যে গ্রাফে তোমার এজ আছে হচ্ছে কি 9টা আর নোড আছে হচ্ছে কি 6টা। যদি তোমার গ্রাফে অনেকগুলো নোড থাকে বাট তোমার এজ অনেক কম থাকে, তখন তোমার এজেন্সি ম্যাট্রিক্সটা কি হবে? অনেকগুলা নোড, সেই নোড সংখ্যা বা নোড সংখ্যার সংখ্যক তোমার কি করতে হবে? 2D অ্যারেটা ডিফাইন করতে হবে। সেই ম্যাট্রিক্সটার মধ্যে তোমার অধিকাংশ সেলেই 0 থাকবে, অল্প কিছু সেলে তোমার 1 থাকবে, কেননা এজ সংখ্যা অনেক কম। সো তখন কি অধিকাংশ সেলে যে আমার 0 আছে সেই 0টা কি একদম রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে না? এই ম্যাপিং এ যে প্রবলেমটা হয়েছিল, তখন দেখো আমরা যে কাজটা করি সেটা হচ্ছে কোনো সেল যে 0 আছে সেটা তো আমাদের ইউজ হচ্ছে না, এই ধরনের কাজ যেন আমার না হয়, দ্যাটস ওয়াই আমরা এজেন্সি লিস্ট ইউজ করি। সো এজেন্সি লিস্ট ওয়াইজ যদি তুমি কিছু করতে চাও তখন জিনিসটা একটা যে ধারণা দিচ্ছি সেটা যেভাবে রিপ্রেজেন্ট হয় সেটা হচ্ছে জিরোর যে লিস্টটা সেই লিস্টের মধ্যে থাকবে লিঙ্ক লিস্ট বলতে পারো। জিরো লিঙ্ক লিস্টে থাকবে 1 আর 2, কেননা জিরোর সাথে কানেক্টেড হচ্ছে 1 আর 2। 1 এর লিঙ্ক লিস্টে থাকবে হচ্ছে গিয়ে 2, 2 নাম। 0 থাকবে কেন এটার সাথে তো 0 কানেক্টেড। তারপর হচ্ছে গিয়ে 2, তারপর হচ্ছে 3। তারপর 2 এর লিঙ্ক লিস্টে থাকবে হচ্ছে গিয়ে 0, 1, 3, 4। তাহলে দেখো তো কোনো রিডান্ডেন্ট ডাটা কি এখানে আমরা রাখতেছি? কিন্তু এইটা কিন্তু ধরো যে একটা রিডান্ডেন্ট ডেটা। সো দিস ইজ দ্য আমাদের হচ্ছে গিয়ে মেমোরিকে আরো বেশি এফিশিয়েন্ট করে দিচ্ছে, যেটা কিনা আমরা পাচ্ছি এডজাসেন্সি লিস্ট ইউজ করার কারণে। So, তুমি যদি মেমোরি এফিশিয়েন্ট ওয়েতে সবসময় কোড করতে চাও তোমাকে এডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ না করে লিস্ট ইউজ করতে হবে। বা তুমি যদি খুব ইজিলি বুঝতে পারবা এমন কোড করতে চাও বা কোনো ঝামেলায় যেতে না চাও, তখন তুমি এডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করবা। আর যখন কিনা তোমার অনেক মেমোরি আছে, ঠিক আছে, যখন তোমার মেমোরি ইনসাফিসিয়েন্ট ইউজ এডজাসেন্সি লিস্ট, আর যখন তোমার মেমোরি সাফিসিয়েন্ট ইউজ এডজাসেন্সি ম্যাট্রিক্স। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কি তোমার ডেন্স ডেটাবেস আর একটা হচ্ছে কি স্পার্স ডেটাবেস। সো এখানে যে ডেটাটা আছে সেই ডেটাটা যদি তোমার অনেক এজ থাকে তখন জিনিসটা কি অনেক ছড়ায় থাকতেছে, ইন দ্যাট কেস তুমি ম্যাট্রিক্স ইউজ করো, তাহলে অল্প কিছু ডেটা হবে রিডান্ডেন্ট, বাট তুমি এটা খুব ইজিলি রিপ্রেজেন্ট করে ফেলতে পারবা। বাট যখন দেখা যাচ্ছে যে তোমার এই জিনিসটাতে এজ অনেক কম আছে, তখন হচ্ছে কি তুমি লিস্ট ইউজ করো। তুমি যদি তখন ম্যাট্রিক্স ইউজ করো তোমার অনেক ডেটা রিডান্ডেন্ট হয়ে যাবে। সো কেস বাই কেস হচ্ছে গিয়ে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি কোনটা ইউজ করতে চাও। বাট ইন অল দ্য কেসেস adjacency list will require less or equal amount of memory as adjacency matrix does. Okay, সো আমানত তুমি ওদেরকে একটু ইন শর্ট কোডিংটা দেখা দাও। কোডিংটা তো নিজেদেরই করার কথা, বাট উইল হেল্প ইউ ইন কোডিং। সো আমানত স্যার একটু দেখা দিবে কিভাবে adjacency ম্যাট্রিক্সটাকে তুমি কোডে করতে পারো, বাট এটা নিজেরাই এখন ট্রাই করলে পারবা। আর লিস্টটা একটু তোমাদেরকে দেখিয়ে দিবে ইন শর্ট। ওকে, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, না হলে আমি স্ক্রিন শেয়ারিং অফ করছি। এনি কোয়েশ্চেন? অলরাইট, আমানা তুমি একটু না হয় ওদেরকে কোডিংটা দেখিয়ে দাও। একটা দেখি কোয়েশ্চেন তোমার ছিল, শুরু করতে হবে। ওকে, আমি কি খুব ফাস্ট দেখাবো নাকি মানে স্লো দেখালে 40 মিনিটের মতো লাগবে, ফাস্ট দেখালে 20 মিনিটের মতো? ওরা কেউ কোয়েশ্চেন করছে না, সো যারা পরে ভিডিওটা দেখবে তারা হয়তো ফার্স্ট দেখলে ওদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সো আমি যত ফাস্ট পসিবল ওইভাবে করার ট্রাই করতেছি। ফার্স্টে আমি আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে আমানা। আচ্ছা, সো আমি নরমালি অনলাইনে যদি কোড করি REPL IT জাভা এটা লিখে সার্চ দিলে একটা ওয়েবসাইট পাওয়া যায় যেখানে অনলাইন জাভা কম্পাইলার মানে জাভা আইডি অনলাইন পাওয়া যায়। সো
এইখানে একটা কোড হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, সো আমি টেস্ট করে দেখতেছি কাজ করে নাকি। অনলাইন কম্পাইলার তো একটু স্লো। আচ্ছা, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। এখন আমার কাজ হচ্ছে একটা গ্রাফ ইনপুট নেওয়া, সো আমার আগে থেকেই রেডি করা আছে, এটা একটা গ্রাফ ইনপুট। এখন এখানে আমি ফাইল দিতে পারি যে input.txt, input.txt তে আমি ইনপুটটা দিয়ে দিলাম, তারপর আমি এখানে সেভ দিয়ে দিলাম। সো এখানে 5 ডিনোট করতেছে যে এখানে 5টা নোড। আমি একটু জুম অন করি। এখানে 5 ডিনোট করতেছে 5টা নোড থাকবে, আর 10 ডিনোট করতেছে 10টা এজ থাকবে। আর হচ্ছে এখানে যে পরবর্তীতে 10টা কানেকশন আছে, এইটা দিয়ে আমরা হলো অ্যাডজেসেন্সি লিস্ট বা ম্যাট্রিক্স বানাবো, ঠিক আছে? সো আমরা সবাই কি একটা ইমেজ মানে একটা টেক্সট ফাইল থেকে ইনপুট নিতে পারি জাভাতে? সো যদি না পারি আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। যে ফার্স্টে তো ইনপুট মানে স্ক্যানার দিয়ে আমি দেখাচ্ছি। স্ক্যানারের জন্য জাভা util.scanner আমি স্টার ইম্পোর্ট করে নিচ্ছি। এখন হচ্ছে তোমার একটা ফাইল নেওয়া লাগবে, ফাইল f is equals to new file। এখন ফাইল যখন নিবা ওটা একটা IO এক্সেপশন দেয়। সো যেহেতু IO এক্সেপশন দেয় আমি এখানে throws এক্সেপশন দিয়ে রাখি, তাহলে আমার ট্রাই ক্যাচ ব্লকে দিতে হবে না, ঠিক আছে? সো নিউ ফাইল, এখানে হচ্ছে আরো ফাস্ট করি, আমার এই কোডগুলো করা আছে। স্ক্যানার নিলাম, নোড আর এজ প্রিন্ট দিলাম। সো ইনিশিয়ালি আমি ফাইল নিলাম input.txt, এই আইটা ছোট হাতের। এখন আমি জাস্ট টেস্ট করে দেখবো যে আমার এই 5 আর 10 এই দুইটা ঠিকমতো প্রিন্ট হয় নাকি। আচ্ছা, 5 আর 10 প্রিন্ট হলো, তাহলে আমি বুঝতেছি যে আমি প্রত্যেকবার sc.next দিয়ে দিয়ে আমি পরের ইনপুটটা পেতে পারি না। এখন আমার অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বানাতে আমি কি ইউজ করার কথা? আমার অ্যারে না? সো একটা মাল্টিডিমেনশনাল অ্যারে আমরা বানাবো। সো একটা জাস্ট কল করি মাল্টিডিমেনশনাল অ্যারে। মাল্টিডিমেনশনাল অ্যারের সাইজটা কি হবে? আমার নোড যতগুলো, মিস বললো যে যতগুলো নোড হবে ততগুলো নোডের সাইজ। সো আমি নোড দিয়ে একটা 2D অ্যারে বানালাম। 2D অ্যারেটা প্রিন্ট করে দেই। For I is equals to 0, এটাও লাগবে না, প্রিন্ট তো লাস্টে করি। আচ্ছা, ফার্স্টে প্রিন্ট করে নেই, 2D অ্যারের অবস্থাটা দেখি। I smaller than 2D of 0 dot length, 2D dot length, first হলো 2D dot length, second I plus plus, and for loopটা j দিয়ে, ফার্স্টটা এটা, সেকেন্ডটা এটা। কারণ ফাইনালি প্রিন্ট অ্যাকচুয়ালি করাই লাগবে, সো আমি আগে একটা প্রিন্ট দেখে নিচ্ছি। প্রিন্ট 2D এর
আই কমা জে, যেহেতু আই রো আর জে হলো কলাম। ও আর প্রত্যেকটা এক একটা রো পাস করার পর একটা ইয়া দিতে হবে। আমি ভুলে গেছি, আমি জাভা করতেছি। system.out.println system.out.println, কারণ প্রত্যেকটা রো এর পর একটা স্পেস দিতে হবে। আচ্ছা, এইটা হলো আমাদের 2D অ্যারে, রাইট? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? হ্যালো, এই পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। এখন মিস কি বললো যে জাস্ট আমাদের প্রত্যেকটা ইনপুট নিয়ে আমি অ্যাড করে দিব, রাইট? সো এটা আমি আপাতত বাদ রাখি, এটা কিছুতে লাগবে না। আমি যেটা করব, এক একটা করে সো একটা ফর লুপ রান করব আমি এজ পর্যন্ত। সেটা আমার করাই আছে, আমি জাস্ট মনে করো এই যে এটা একটা 10টা আমার কানেকশন আছে, রাইট? যেটা আমি প্রিন্ট করলাম, এই যে এই 10টা কানেকশন। সো এই 10টা কানেকশন আমি একটা একটা করে নিব, এটার সাথে এটা অ্যাড করব, এটার সাথে এটা অ্যাড করব। সো যেটা হবে যে আমি সি নিলাম, সি হলো 10 পর্যন্ত যাবে, আমি এম এম এর সাথে এন অ্যাড করতে হবে। সো আমি কিভাবে করব এটা? আমি এম এর সাথে এন অ্যাড করব, মানে আমি এক্সপ্লেইন করতেছি এটা। যদি আমি মানে এটা যদি সিঙ্গেল ডিরেকশন হয় তাহলে এটা, আর যদি বাই ডিরেকশনাল হয় মানে এম এর জাস্ট অ্যানসারটা দেখায় তোমাদের বুঝাই। এটা হলো জাস্ট প্রিন্ট দেওয়ার জন্য। আচ্ছা দেখো এখানে কি হয়েছে, জিরোর সাথে কি কানেক্টেড, 1 না আর 2 না? সো আমি প্রত্যেকবার এইটাকে এম ধরতেছি, এই পুরাটাকে এম ধরতেছি, আর এইটাকে এন ধরতেছি, ঠিক আছে? এনটা অন্য কালারে দেই, এইটা হলো আমার এন। তো প্রত্যেকবার আমি যখন এটা পাচ্ছি আমি জিরোতে যাচ্ছি, 0 নাম্বারে ফার্স্ট ইন্ডেক্সে 1 বসায় দিচ্ছি। তারপর আমি এটা যাচ্ছি 0 নাম্বার রো এর সেকেন্ড ইন্ডেক্সে আমি 1 বসায় দিচ্ছি, ঠিক আছে? তারপর কি ফার্স্ট রো এর 0th ইন্ডেক্সে আমি 1 বসায় দিচ্ছি। এটার জন্য এটা ফার্স্ট ইন্ডেক্সের সেকেন্ড ফার্স্ট রো এর সেকেন্ড ইন্ডেক্সে আমি 1 বসায় দিচ্ছি। ফার্স্ট রো এর ফোর্থ ইন্ডেক্সে আমি 1 বসায় দিচ্ছি। সো এইভাবে হলো কোডটা কাজ করে, যে আমি এম নিচ্ছি এন নিচ্ছি, এম এর মানে এম নাম্বার রো এর এন নাম্বার কলামে আমি 1 বসায় দিচ্ছি। এখন আমি যদি এটা বাই ডিরেকশনাল হয় তখন আমি বোথ সাইডে দিব। সো তখন জাস্ট এই এন এর এম এও 1 বসবে আর এম এর এন এও 1 বসবে। সো এটা রান করি। তাহলে এইখানে আমি এম এর এন এও 1 বসাইছি, দেখো আমি 0 1 এ 1 বসাইছি, 1 এর 0 তে 1 বসাইছি। একটু সিমেট্রিটা দেখতেছো? সিমেট্রিক্যাল না জিনিসটা? সো এটা হলো বাই ডিরেকশনালে করতে গেলে এরকম, আর সিঙ্গেল ডিরেকশনে করতে গেলে ওরকম, ঠিক আছে? এটুক জাস্ট প্রিন্ট দেওয়ার জন্য, কাজটা খুবই সিম্পল। এম রোয়ে এম কলামে আমি 1 বসায় দিচ্ছি। সো অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আমরা বুঝতে পেরেছি, রাইট?
এখন এটা আমি রেখে আরেক জায়গায় করি, ও কেটে দিলাম, সমস্যা নাই। RDPL IT জাভা। এখন আমরা দেখব যে আমরা কিভাবে এটা মানে তোমরা তো অনেকে পাইথন শুরু করছো, রাইট? সো মিস লাস্টে বলল যে ম্যাট্রিক্সে করা অনেক মানে হ্যাসেল, কারণ ম্যাট্রিক্সে করলে তো ইয়া হচ্ছে যে আমার এক্সট্রা জায়গা খাচ্ছে। সো এইখানে যে গ্রাফ আছে, 0 এর সাথে কি কানেক্টেড, 2 কানেক্টেড, 3 কানেক্টেড আর 5 কানেক্টেড, এই যে এটা এটা এটা। সো এখানে কিন্তু এক্সট্রা জিনিস নষ্ট হচ্ছে না, ঠিক আছে? আমি যদি একটা লিস্ট আকারে প্রকাশ করতে পারি তাহলে এটা খুবই সুবিধা হবে, যে 1 এর সাথে এরকম। সো এরকম যদি একটা লিংক লিস্ট বানাই, হ্যাঁ, তাহলে অনেক সুবিধা হয় না? 1 এর সাথে কে কে কানেক্টেড, 2 এর সাথে, তাহলে কিন্তু আমাদের মেমোরিতে কোনো লস হচ্ছে না। সো আমরা যদি লিংক লিস্ট দিয়ে করতে চাই তাহলে খুবই এফিশিয়েন্ট ভাবে হবে। এখন আমি জাস্ট ইনিশিয়ালি তোমাদের পাইথনে জিনিসটা কিরকম হবে এটা দেখিয়ে দিচ্ছি, কারণ অনেকে তো তোমরা পাইথনে করতে চাও। সো পাইথনে করতে হলে তোমার এই যে ইনপুটটা থাকবে হলো এই যে input.txt তে তুমি জাস্ট ওপেন দিয়ে তো রিড করলা ভ্যালু, আর রিড লাইনস দিয়ে একটা লিস্ট রিটার্ন করে। সো তোমার এখানে আমি দেখাচ্ছি, এখানে আমার যে ইনপুটটা আমি এখানে দেখো একটা লিস্টে নিয়ে আসছি, যেখানে আমার লিস্টের ফার্স্টে হলো আমার নাম্বার অফ নোড আর ডি হলো আমার নাম্বার অফ এজেস, রাইট? সো আমি লিস্টের ফার্স্ট এলিমেন্টটা আলাদা করে ফেলি। সো আমি জাস্ট নাম্বারস, এটা হলো লিস্টের ফার্স্ট এলিমেন্টটা, এটা আমি আলাদা নাম্বারস একটা স্ট্রিং এ নিয়েছি, কারণ এটা কিন্তু একটা স্ট্রিং এর লিস্ট, দেখো প্রত্যেকটা কিন্তু স্ট্রিং আকারে আছে। সো আমি স্প্লিট করে 6 আর 10 আলাদা করলাম। এখন কি জাস্ট আমি একটা লিংক লিস্ট বানাবো, বাট পাইথনে তো লিংক লিস্ট বলে কিছু নাই। পাইথনে হচ্ছে 4টা জিনিস আছে, তোমরা জানো, সেট, ডিকশনারি, লিস্ট আর হচ্ছে টুপল। সো এই লিস্টটাকে লিংক লিস্ট হিসেবে ইউজ করা যায়। সো আমি জাস্ট একটা এমটি লিস্ট নিছি, নাম দিছি লিংক লিস্ট, এটা কিন্তু আসলে লিংক লিস্ট না। তারপর আমি কিভাবে রিপ্রেজেন্ট করব মনে আছে যে 0 এই এই লিস্টের ভিতর আমি আরো 5টা লিস্ট অ্যাপেন্ড করলাম, মানে হচ্ছে এইখানে হলো 0th নোডের সাথে কে কানেকশন থাকবে, 1 এর সাথে কে কানেকশন থাকবে, 2 এর সাথে কে কানেকশন থাকবে, 3 এর সাথে, 4 এর সাথে, 5 এর সাথে, হ্যাঁ, কে কে কানেকশন থাকবে। এখন আমি যদি জাস্ট একটা লুপ রান করে অ্যাড করে দেই, সো এই যে লিস্ট 1 এর আমার যে 10টা কানেকশন, এই 10টা কানেকশন আমি যদি জাস্ট আলাদা করে এই 0 সাথে 2 কানেক্ট করে দেই, মানে লিংক লিস্টের 0 ইন্ডেক্সে আমি 2 কানেক্ট করে দিচ্ছি। কিন্তু এটা বাই ডিরেকশন, আমি যদি সিঙ্গেল ডিরেকশনাল চাই আমি এটাকে কমেন্ট করে দিব। যদি আমি বাই ডিরেকশনাল চাই তাহলে আমি 0 ইন্ডেক্সে 2 কানেক্ট করব, আবার 2 এর ইন্ডেক্সেও 0 কানেক্ট করব, তাহলে জিনিসটা হবে এরকম। সো এখানে দেখো 0 এর সাথে কে কে কানেক্টেড, আমরা এই আউটপুটের সাথে ম্যাচ করি। 0 এর সাথে 2 কানেক্টেড, 0 এর সাথে 3 কানেক্টেড, 0 এর সাথে 5 কানেক্টেড, 0 এর সাথে 4 কানেক্টেড, কারণ এটা বাই ডিরেকশনাল। আবার সেকেন্ড ইন্ডেক্স মানে 2 এর সাথে কে কে কানেক্টেড, 2 এর সাথে 0 কানেক্টেড, 2 এর সাথে 4 কানেক্টেড, 2 এর সাথে 1 কানেক্টেড। সো
এইভাবে আমরা মানে এরকম লিস্ট মানে একটা নরমাল লিস্ট দিয়ে 2 এর সাথে না, এটা 1 এর সাথে 4 আর 1 কানেক্টেড, মানে 1 এর সাথে এই যে 2 আর 4 কানেক্টেড, আর 2 এর সাথে হলো 3টা কানেক্টেড, 2 এর সাথে হলো এই যে 2 3 0 দেখালাম। মানে কেউ যদি পাইথনে করতে চাও, আমি জাভাতে এখন দেখাচ্ছি। আহ, এখন জাভাতে কিভাবে করবা, জাভাতে এরকম লিংক লিস্ট কিভাবে তোমরা করবা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। লিংক লিস্ট আর অ্যারে লিস্ট এই দুইটা জিনিস আছে জাভাতে। সো আমি তোমাদের অ্যারে লিস্ট দেখাচ্ছি কিন্তু করে দিব লিংক লিস্টে, মানে দুইটার কোড সেম। সো দেখো এটা কিভাবে কাজ করে। তোমাকে ইম্পোর্ট করতে হবে। ও, আমার কথা কি শোনা যায়? হ্যালো, জি স্যার। আচ্ছা দেখো তোমরা অ্যারে লিস্ট, এটা মনোযোগ দিয়ে দেখো, কারণ ওটা তো পাইথন দেখালাম এক্সট্রা, এটা জাভা তোমাদের দেখতে হবে। তোমরা যদি অ্যারে লিস্ট ইউজ করতে চাও, ইম্পোর্ট java.util.arraylist, এইখানে তুমি যদি একটা নতুন অ্যারে লিস্ট বানাতে চাও, ভিতরে বলে দিতে হবে তুমি কিসের অ্যারে লিস্ট বানাচ্ছ। হ্যাঁ, সো এইখানে আমি কার্স যে অ্যারে লিস্ট বানাচ্ছি এটা একটা স্ট্রিং এর অ্যারে লিস্ট। হ্যাঁ, সো অ্যারে লিস্ট আমি এটার আইডেন্টিফায়ার বা টাইপ হলো স্ট্রিং এর অ্যারে লিস্ট, আমি নিউ অ্যারে লিস্ট বানাচ্ছি। এখন আমি নিউ অ্যারে লিস্টে আমি ভ্যালু অ্যাড করতে হলে জাস্ট cars.add, এইভাবে যদি আমি অ্যাড করি তারপর যদি আমি প্রিন্ট দেই তাহলে দেখো এভাবে প্রিন্ট হয়ে যাবে। এইভাবে হলো জাভাতে অ্যারে লিস্ট বানায়। এখন আমি যদি 0th ইন্ডেক্সে কে আছে এটা বের করতে চাই, 0th ইন্ডেক্সে কে আছে, ভলভো। সো দেখো ভলভোটা বের হয়ে যাচ্ছে। আর আমি যদি একটা ভ্যালু চেঞ্জ করতে চাই, 0th ইন্ডেক্সে ভলভো ছিল কিন্তু আমি সেট করতে চাই 0th ইন্ডেক্সে ওপেল, তাহলে 0th ইন্ডেক্সে ওপেল সেট হয়ে যাচ্ছে। তারপর যখন আমি প্রিন্ট দিচ্ছি তখন এখন আর ভলভো নাই। আমি রিমুভ করতে পারি, রিমুভ করলে রিমুভ হয়ে যাবে, আর ক্লিয়ার করলে মনে হয় হ্যাঁ খালি হয়ে যাবে। সাইজ দিয়ে হলো দেখা যায় সাইজ কত। আর যদি আমি একটা অ্যারে লিস্টের প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট করতে চাই, আমি জাস্ট ফর আই কার্স সাইজ পর্যন্ত প্রত্যেক গেট দিয়ে দিয়ে আমি এক একটা ভ্যালু প্রিন্ট করতে পারি। হ্যাঁ, আর আর কিছু দেখা লাগবে না আপাতত এইটুক। নিচে দেখো সর্ট করা যায়, কালেকশনস কালেকশনস ক্লাস কল করে আমি কালেকশনস ইউজ করে আমি সর্ট করতে পারবো। সো তোমরা যদি সর্ট করতে চাও বা বিভিন্ন অপারেশন করতে চাও ওটা তোমরা পরে দেখে নিও। সো অ্যারে লিস্টের বেসিক আমি তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, এখন অ্যারে লিস্ট আর লিংক লিস্ট এই দুইটা আছে জাভাতে বিল্ট ইন। অ্যারে লিস্ট আর লিংক লিস্টের পার্থক্য হচ্ছে হলো অ্যারে লিস্টে আমি খুব তাড়াতাড়ি ইন্ডেক্স দিয়ে অ্যাক্সেস করতে পারি, মানে এটা ইন্ডেক্সড অবস্থায় আছে অ্যারের মতো। হ্যাঁ, সো আমি অ্যাক্সেস ফাস্ট করতে পারি। বাট আমি যদি একটা ডিলিট করতে চাই, মনে আছে অ্যারেতে যদি একটা ডিলিট করতে চাও তাহলে কি করা লাগে? ডিলিট করা লাগে, তারপর শিফট করা লাগে না? সো অ্যারে লিস্টে ডিলিট করা কঠিন, মানে ডিলিট করতে বেশি টাইম লাগে, কিন্তু আমি যদি ভ্যালু অ্যাক্সেস করতে চাই ফাস্ট অ্যাক্সেস করতে পারি। লিংক লিস্টে আমি আবার ইনসার্ট করতে বেশি টাইম লাগে, ইনসার্টে বেশি টাইম লাগে, ডিলিটে বেশি টাইম লাগে, কিন্তু অ্যাক্সেস ফাস্ট হয়। লিংক লিস্টে অ্যাক্সেস করতে হলে নেক্সট 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 গিয়ে গিয়ে অ্যাক্সেস করতে হয়, কিন্তু আমি ইজিলি ইনসার্ট করতে পারি আর ডিলিট করতে পারি। সো দুইজনের হলো মনে করো কমপ্লিটলি অপোজিট। সো দুইটা সেম ভাবে ইউজ করতে হয়, বাট প্রবলেম অনুযায়ী আমরা ইউজ করব। যেটা অ্যাক্সেস বেশি ওটা আমরা অ্যারে লিস্ট ইউজ করব, যেটা হচ্ছে আমি রিমুভ আর ইনসার্ট বেশি ওটা আমরা লিংক লিস্ট ইউজ করব। এটু ক্লিয়ার?
এটা ছিল অ্যারে লিস্টের লিংক লিস্টের বেসিক। এটুকু কি ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা একটা গ্রাফকে কিভাবে তোমরা একটা গ্রাফকে একটা লিংক লিস্টে ইনপুট নিতে পারো। সো এখানে ইনপুট ফাইল ডট টিএক্সটি আমি নিলাম, এখানে আমার ইনপুটটা দিতে হবে, ইনপুটটা দিলাম, এখন সেম ভাবে লাস্ট আগের টাস্কে যেটা করছি ইনপুট নেওয়ার জন্য ফাইল স্ক্যানার দিয়ে আমি নোড আর এজটা আলাদা নিলাম। এখন দেখো আমরা কি দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে একটা স্ট্রিং এর অ্যারে লিস্ট বানানো এক্সাম্পলে, যে এক্সাম্পল আমরা দেখলাম। বাট আমি এটাকে কিভাবে করতে চাই, এটা একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেখি। আমার 0 একটা অ্যারে লিস্ট থাকবে, 1 থাকবে, কারণ এটা নোট কয়টা, 5টা। সো আমার 5টা ইনিশিয়ালি এমটি অ্যারে লিস্ট থাকবে। হ্যাঁ, যখন আমি একটা পাবো 0 এর সাথে 1 অ্যাড, আচ্ছা আমি 1 অ্যাড করে দিচ্ছি, আমি লিংক লিস্ট ইউজ করব। এখন কি 0 এর সাথে 2 অ্যাড, আচ্ছা আমি 2 অ্যাড করে দিচ্ছি। তারপর 1 এর সাথে 0 অ্যাড, এরকম 1 এর সাথে 2 অ্যাড, ও 1 এর সাথে 2 অ্যাড। আমি বাই ডিরেকশনাল করতেছি না, আমি সিঙ্গেল মানে আনডিরেক্টেড গ্রাফের জন্য করতেছি। সো বোথ ওয়ে করতেছি না। 1 এর সাথে 4 অ্যাড, এরকম ভাবে করতে চাই। এখন দেখো এটা কিন্তু একটা লিংক লিস্ট, এটা কিন্তু একটা লিংক লিস্ট, এটা কিন্তু একটা লিংক লিস্ট, এটা একটা লিংক লিস্ট। তো টোটাল আমার 5টা লিংক লিস্ট আছে এখানে। সো আমার কি একটা লিংক লিস্ট দিয়ে কাজ হবে না, আমার 5টা লিংক লিস্ট লাগবে। সো লিংক লিস্টের লিংক লিস্ট, সো এইটা হলো পুরো একটা বড় লিংক লিস্ট, আর এই ভিতরে আমার আরো 5টা লিংক লিস্ট থাকবে। এইটাই আমি জাভাতে করব, যেটা আমি পাইথনে দেখিয়েছিলাম তোমাদের। সো এটা কিভাবে করা যায়, এইটা এইভাবে কল করতে হয় যে আমি, তোমাদের তো বলছি লিংক লিস্ট দেখাবো। সো লিংক লিস্ট আর অ্যারে লিস্ট ঠিক সেম ভাবে কাজ করে। সো এখানে যদি জাস্ট লিংক লিস্ট কল করো আর প্রত্যেকটা অ্যারে লিস্টের জায়গায় লিংক লিস্ট বসায় দাও, তাহলেই কাজ করবে। রান করে দেখি একবার কাজ করে নাকি। আচ্ছা, এদিকে দেখো, এইখানে আমার আমি কি বললাম যে একটা লিংক লিস্ট দিয়ে হবে না, কিন্তু আমার 5টার জন্য 5টা লিংক লিস্ট লাগবে। সো এই 5টা লিংক লিস্ট এটার মধ্যে থাকবে, এই 5টাকে আমি আরেকটা লিংক লিস্টে রেখে দিব। সো এইভাবে জিনিসটা কল করে এই নোটেশনে। সো ইজ ইকুয়ালস টু নিউ লিংক লিস্টের লিংক লিস্ট। এখন আমার যে 5টা লিংক লিস্ট আছে ওটা কিন্তু আমার বানাতে হবে। সো নোড আমার 5টা, সো আমি একটা ফর লুপ দিয়ে 5টা লিংক লিস্ট বানাবো। হ্যাঁ, এবং লিংক লিস্ট বানায় একটা একটা করে অ্যাড করব। এটাই হলো আমার নতুন লিংক লিস্ট। একটা নতুন নতুন লিংক লিস্ট, নতুন প্রত্যেকটা নোডের জন্য আমি একটা নতুন লিংক লিস্ট বানাচ্ছি। একটা এমটি লিস্ট, 5টা এমটি লিস্ট হিসেবে আসতেছে। এটা আমার ইনিশিয়ালি এভাবে আছে, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, প্রত্যেকটা
ইনপুট নিয়ে জাস্ট অ্যাড করতে হবে। সো এটা তো সিম্পল। লাস্ট কোডে কি আমি অ্যারেতে অ্যাড করছিলাম, এবার জাস্ট লিংক লিস্টে অ্যাড করব। লিংক লিস্টে অ্যাড করতে হলে আমার যেটা করতে হবে, যখন আমি এম পাবো, এম এর সাথে আমি এন অ্যাড করে দিব। এটাই তো আমার কাজ। প্রত্যেকবার আমি যখন এম পাবো, এম এর সাথে এন অ্যাড করে দিব। সো আমার লিংক লিস্ট আছে 5টা। সো যেই এম কল হবে ওই লিস্টটাকে আমি ডাকবো, গেট করব। গেট করে ওটার মধ্যে আমি এন অ্যাড করে দিব। ঠিক আছে? এইভাবে অ্যাড করার পর ফাইনালি আমার লিস্টটা প্রিন্ট হবে এখানে। সো গেট ইউজ করে আমি লিংক লিস্টটা নিতেছি এবং ওখানে আমি এই নতুন কানেকশনটা অ্যাড করে দিচ্ছি। সো রান করলে দেখো এখানে দেখো ইনপুটের সাথে ম্যাচ করে, জিরোর সাথে 1 আর 2 কানেক্টেড, জিরোর সাথে 1 আর 2 কানেক্টেড, 1 এর সাথে 0 2 4 কানেক্টেড, 1 এর সাথে 0 2 4 কানেক্টেড। এইভাবে হলো আমি লিংক লিস্ট ইউজ করে একটা গ্রাফকে জাভাতে রিপ্রেজেন্ট করতে পারি। এখন তোমাদের সাথে আরেকটা জিনিস দেখিয়ে দেই, যে মনে করো তোমরা যদি ইয়া করতে চাও, কি বলে, মানে আমি তো একটা তোমাদের একটা টেক্সট ফাইল থেকে ইনপুট নেওয়া শিখেছি। মনে করো তুমি একটা টেক্সট ফাইলে আউটপুট দিতে চাও। সো ওইটা যদি করতে চাও তোমরা এইভাবে করতে পারো, যে তখন তোমাদের প্রিন্ট রাইটার ইউজ করতে হবে। সো প্রিন্ট রাইটার ইউজ করে তুমি নিবা, কল করবা। ঠিক আছে? এখন তারপর হলো জাস্ট নরমালি সিস্টেম ডট আউট প্রিন্ট লনে যেটা প্রিন্ট করো ওইটা তুমি প্রিন্ট রাইটারে প্রিন্ট করে দিলেই হবে। সো এটা আমি ফর লুপ দিয়ে করেছি, বাট ফর লুপ দিয়ে না করেও তুমি জাস্ট এগুলো বাদ দিয়ে pr প্রিন্ট লন এই লিস্টটাকে প্রিন্ট করে দিলে ওটা একটা ইয়াতে প্রিন্ট হয়ে যাবে। ওয়েট, এইগুলো রিমুভ করতে হবে। স্টপ। আমি চাচ্ছি আউটপুট ডট টেক্সটে আমার এই লিস্টটা প্রিন্ট করাতে। সো এটা আমি জাস্ট এমনি দেখিয়ে দিলাম, মাঝে তোমাদের কাজে লাগতে পারে। যেভাবে তুমি স্ক্যানার ইউজ করে ফাইল ইনপুট নিতে পারো, প্রিন্ট রাইটার ইউজ করে তুমি পিআর, না আমি ভ্যারিয়েবলটার নাম দিয়েছি পিআর, সো এইটুক জাস্ট কোড, pr.println দিলে ওই ওখানে প্রিন্ট হবে এই টেক্সট ফাইলে। দেখো আউটপুট টাক্স একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছে। ওয়েট, সাথে একটা কাজ করা লাগে। ক্লোজ টোজ করে নেওয়া লাগে, নাহলে কাজ করে না। এই যে দেখছো, আমি আমার আউটপুটটা আমি আরেকটা টেক্সট ফাইলে প্রিন্ট করে দেখাচ্ছি। আর সকালের ক্লাসে আমি আরেকটা জিনিস দেখিয়েছিলাম, যেটা হচ্ছে যে অ্যাডজেসেন্সি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সটা আমি কিভাবে অ্যারে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করব। সো এটা জাস্ট হালকা দেখিয়ে দেই। এখানে দেখো আগে যা করেছি এখানে আমরা তাই করতেছি, বাট ইনিশিয়ালি আমার অ্যারে লিস্ট তো 0 0 এগুলো থাকে না। সো আমি ম্যানুয়ালি এই ফর লুপ দিয়ে 0 0 গুলো অ্যাড করে নিতে হচ্ছে। আমার আগে এগুলো এমটি ছিল, আমি বাট এটা করার কোনো মানে নাই।
আমি জাস্ট এমনি এটা আমাদের সময় এই টাস্কটা করতে দিয়েছিল যে অ্যারে লিস্ট দিয়ে ইমপ্লিমেন্ট করতে বলেছিল যে অ্যারে লিস্ট দিয়ে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স ইমপ্লিমেন্ট করতে বলেছিল। সো তখন এই জিরো গুলো আমি ম্যানুয়ালি ফর লুপ দিয়ে অ্যাড করে তারপর হচ্ছে জাস্ট এই জিরো গুলার ভ্যালু চেঞ্জ করে দিব যে এম নাম্বার রোতে আমি এন নাম্বার কলামের ভ্যালু আমি সেট করে দিব 1, এম নাম্বার অ্যারে লিস্টার এন ইন্ডেক্সে আমি 1 সেট করে দিব। সো এগুলাই দেখানো ছিল আমার। আশা করি তোমাদের মানে অনেকভাবে কিন্তু দেখিয়েছি। সো কোনোভাবেই তোমাদের গ্রাফ থেকে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স বা অ্যাডজেসেন্সি লিস্টে কনভার্ট করা সমস্যা হবে না আশা করি। কারো কোনো কোয়েশ্চেন? মিস আছেন? হ্যালো? হ্যাঁ, আচ্ছা, আমার আমানত, কথা আর কি ইউ ডান? না, ইউ ক্যান নট গেট দ্য কোড, কারণ হচ্ছে at least তুমি যদি কোডটা কপি পেস্ট করো তখন হলো মানে কাজ করবে, বাট তুমি নিজে নিজে করতে গেলে দেখবা যে কপি করতেও তোমার অনেক ভুল ধরা পড়তেছে। সো তাহলে ভিডিওটা রেকর্ডেড থাকবে এন্ড তুমি সেখান থেকে হেল্প নিও, বাট কোডটা তোমাকে নিজেই করতে হবে। ভিডিওটা আপলোড করে দেব, ইউটিউবে আপলোড করে দেব, ইজি হবে স্ট্রিম করা। Okay, thank you. I guess সবাই এফিসিয়েন্সি ম্যাট্রিক্স এন্ড লিস্ট সম্পর্কে আইডিয়া পেয়েছেন, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও সবার কাছে এখন clear। কার যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, না হলে আই গেস আজকে এই পর্যন্তই। আমানত, ডু ইউ ওয়ান্ট টু কনক্লুড? ইয়েস মিস, এই পর্যন্তই আজকে। সো আমি ইউটিউবে আপলোড করে ডিসকর্ডে শেয়ার করে দেব ভিডিওটা। Okay, thank you everyone. See you next week. হ্যাঁ, আমানত তুমি বলো। আর এই উইকে কোনো অ্যাসাইনমেন্ট নেই, নেক্সট উইকের অ্যাসাইনমেন্টে কিন্তু এই কোডগুলো লাগবে। সো তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিও এটা, অ্যাডজেসেন্সি Right. লিস্ট ম্যাট্রিক্স ট্রান্সফরমেশন এটা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ everyone.